হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি কয়েকদিন বাড়িতে ছিলাম না, আর দেখো ঝড় বৃষ্টিতে গাছগুলো ভালো হয়েছে, কিন্তু কত গাছ পড়ে গেছে, কিছু টব ভেঙে গেছে। গাছগুলো জল পেয়ে দেখো কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি হয়ে গেছে। দেখো কাগজ ফুল, জারবেরাগুলো ফুল ভর্তি হয়ে গেছে। আর আমার জেট প্ল্যান্টগুলো কি সুন্দর হয়েছে। আর এটা কি ফুল বলে, কি যেন লতা ফুল বলে, কি সুন্দর হয়ে আপমনে হয়ে গেছে। আমি গাছটা একটুখানি দেখে গেছিলাম, 2-4 দিন পরে এসে দেখি দেখো গাছটা কত ফুল ফুটে গেছে, সুন্দর সুন্দর মিষ্টি ফুল ফুটেছে, ফলগুলো গাছে ভর্তি হয়ে গেছে। এই যে দেখো পিটুনিয়াগুলো কি সুন্দর সাদাগুলো ফুটেছে। আর আমার চারাগুলো সবগুলো ওই দেখো লেগে গেছে, এই যে ছোটো ছোটো কুশি ডাল বেরিয়েছে। আর এখানে দেখো গাঁদা ফুলগুলো এখনো সুন্দরভাবে ফুটে যাচ্ছে। এই পর্তুলিকাগুলো দেখো কত সুন্দর ফুটেছে, বাগান ভর্তি হয়ে আছে। এই যে বৃষ্টিতে গোটা ছাদ জলে ভর্তি, দেখো জলে ভর্তি হয়ে গেছে। গাছগুলো সব সরিয়ে রেখেছি, এই যে এদিকে সরিয়ে রেখেছি। আর এখানে আমার দেখো কত ছোট ছোট যে গাছগুলো সব বড় হয়ে গেছে। এই যে করলা গাছটা ছোট্ট একটা গ্রো ব্যাগে হয়েছিল, গাছটা কতটা বড় হয়ে গেছে। পুঁই গাছগুলো দেখো কেটে নিতে হবে, অনেক ডাল ছেড়েছে, এই যে বড় বড় ডাল ছেড়েছে। আর কয়েকদিন ভেন্ডিগুলো তুলিনি, দেখো ভেন্ডিগুলো শক্ত হয়ে গেছে, মানে বুড়ো হয়ে গেছে। কত বড় বড় ভেন্ডি দেখো, এগুলো এখন খাওয়া যাবে কিনা জানি না, এগুলো উঠে নিতে হবে। এই যে শক্ত হয়ে গেছে, এগুলো বীজ রাখতে হবে, এগুলো হবে না। এই যে দেখো কত বড় বড় ভেন্ডিগুলো সব শক্ত হয়ে গেছে, এগুলো এগুলো হয়তো খাওয়া যাবে না। এই দেখো কত ভেন্ডি হয়েছে, কিন্তু সব শক্ত হয়ে গেছে। বাড়িতে না থাকলে যা হয়। আর আমার এই খুব ইচ্ছে ছিল ঝিঙে গাছটা বড় করায়, ধর ঝিঙে গাছটা কতটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে ঝিঙে গাছটা। আর বন্ধুরা দেখো এই যে ডাঁঠা গাছটা ছোট্ট একটু দেখে গেছিলাম, এটা কতটা বড় হয়েছে, এই দেখো গোড়াটা কত মোটা হয়ে গেছে। এই দেখো এটা কাটোয়া ডাঁঠা। আর এই যে সবগুলো আদা গাছগুলো কি সুন্দর হয়েছে, এই দেখো কত বড় বড় আদা গাছ হয়েছে। দেখো এই যে করলা ঝুলছে, করলা হয়ে গেছে, মানে ছাদে ফল ফুলে ভর্তি হয়ে গেছে। প্রতিটা পেয়ারা গুটি হয়ে গেছে, মানে ফুল ছিল সেগুলো সব গুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। বৃষ্টি হয়ে সুন্দর হয়েছে। দেখো লাউ কুমড়ো গাছগুলো উপরে উঠে গেছে, অনেকটা ছেয়ে গেছে। আর এই লঙ্কা গাছে লঙ্কা চলে এসছে, এই নতুন গাছগুলোতে অনেক লঙ্কার ফুল, লঙ্কা চলে এসছে। এগুলো ক্যাপসিকাম না লঙ্কা ঠিক বোঝা যাচ্ছে না, অনেক বড় বড় হচ্ছে, তো হলে পরে এটা বোঝা যাবে। ঝিঙে গাছটা আমি একটু বড় করব। ঝিঙে গাছটা অন্য জায়গায় হয়েছিল, আমি নিয়ে এসে লাগিয়েছি, এখানে একটা হয়েছে। তো এখানে আর করলাগুলো সব পচে গেছে, দেখো 2-1টা ভালো আছে, এগুলো তুলে নিতে হবে। আর সবগুলো কতগুলো বৃষ্টিতে একদম পচে গেছে। দেখো হলুদ হয়ে গেছে, পচে যায়নি, যে হলুদ হয়ে গেছে। এই যে আবার নতুন করে হচ্ছে, এই যে এখানে হয়েছে অনেক করলা ধরেছে আমার। এই যে এখানে একটা বড় হয়েছে, দেখো কতটা বড় হয়েছে। এই করলাগুলো উঠিয়ে নিতে হবে। এই যে এখানে একটা হলুদ হয়ে পচে গেছে, দেখো নষ্ট, এটা পচেই গেছে, নষ্ট হয়ে গেছে, এটা তুলে ফেলতে হবে। যাই হোক এগুলো তুলে সব ঠিকঠাক করতে হবে। লঙ্কা গাছে দেখো কত লঙ্কা ধরে আবার পেকে আছে, তোলা হয়নি কয়েকদিন লঙ্কাগুলো। এই কুমড়ো গাছটা দেখো, এটা পলিনেশন করা হয়নি, এটা পচে গেল গাছে ফুল কুড়িটা, এটাকে পলিনেশন করতে হতো। আর দেখো কুমড়ো গাছটা কি সুন্দর হয়েছে, এটা আলাদা জায়গায় হয়েছে। তো আজকে কতদিন পর আমি গাছগুলো দেখছি, বাড়ি থেকে বাইরে চলে গেলে খুব মনটা খারাপ লাগে, এসে গাছগুলো দেখলে আর আবার শান্তি লেগে যায়। আর এসে যখন কদিন পর দেখি গাছগুলো অনেক বড় হয়েছে, ফুল দিয়েছে, গাছগুলো সুন্দর হয়েছে। ফুল দেওয়ার থেকে গাছগুলো যখন ডেভেলপ হয়, মানে সুন্দর হয়, দেখতে সুন্দর লাগে, তখন আরও ভালো লাগে। দেখো গাছগুলো, বেগুন গাছটা আমার কী সুন্দর হয়েছে, 2-3টে বেগুন গাছই একদম তরতাজা হয়ে গেছে জল পেয়ে, বৃষ্টির জল পেয়ে। এই যে ছাদে জলে ভর্তি হয়ে আছে, কোনো কাজ করা যাচ্ছে না বন্ধুরা, তোমাদের গাছ দেখাচ্ছি আজকে, যার জন্য ছাদে এখন বৃষ্টির মধ্যে আমার তো এক্সট্রা কোনো জায়গা নেই যে আমি ভিডিও বানাবো, গাছের ইয়ে করব। তো আমি এই গাছের যে ফল ফুলের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তো এগুলো তো তোমরা দেখাতে পারি না তোমাদের, আজকে সময় পেয়েছি, এগুলো একটু দেখাইনি। পেয়ারা গাছে ভর্তি ভর্তি পেয়ারা হয়েছে, দেখো বৃষ্টি পেয়ে সবগুলো গুটি আটকে গেছে। তাছাড়া বৃষ্টি না পেলে এই গুটিগুলো সব ঝরে যায়। প্রতিটা ডালে দেখো 2-3টে করে পেয়ারা, কত বড় বড় হয়ে গেছে পেয়ারাগুলো। তো বাড়িতে এসে যখন এইগুলো দেখা যায় যে ফুল ফল সব ভর্তি হয়ে গেছে গাছে, কি ভালো লাগে। দেখো এই দেখো কুমড়ো গাছে যা কুমড়ো চলে এসে, এই যে ছোট্ট একটা কুমড়ো ধরে গেছে, দেখতে পাচ্ছ এই যে এখানে, এই যে সামনে একটা কুমড়ো ধরে গেছে। কুমড়ো গাছে কুমড়ো ধরে গেল, এর মধ্যে ভাবতে পারিনি যে কুমড়ো ধরবে, আশা ছেড়ে দিয়েছিলাম যে কতটা হবে। লাউ গাছে ফুলে চলে এসছে, মিষ্টি কুমড়ো গাছে। আর এই যে করলা গাছগুলো ছেয়ে গেছে, যেখানে সেখানে করলা গাছগুলো, ওই দেখো করলা ধরেছে, কতটুকু করলা ধরেছে, অনেক গোটা বাগানে প্রতিটা গাছে দেখো করলা ধরেছে। গাছের গোড়ায় থেকে করলা গাছ হয়েছে। এই যে বীজ পড়ে পড়ে এইভাবে বীজগুলো রান্না করার পর সবজির যে খোসাগুলো থাকে সেগুলো ফেলে দিলে এখান থেকে করলা গাছ সুন্দরভাবে তৈরি হয়। দেখো এগুলো আবার হয়ে এই এখন এই পেয়ারা গাছের সঙ্গে আবার জড়িয়ে জড়িয়ে উপরে উঠে যাবে। এই যে এখানে একটা হয়েছে, এটাতে অনেকগুলো করলা খাওয়া হয়ে গেছে। তো আজকে আমি দেখাচ্ছি তোমাদের যে কত সুন্দর বৃষ্টির পর গাছগুলো কত সুন্দর। এই একটা ডাঁঠার গাছে একটা ডাঁঠার গাছ এখানে ছিল, আমি এটাকে বড় করছি। আর এই যে আমার নয়নতারা গাছটা দেখো কত সুন্দর বুশি হয়েছে। এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, এই যে উপরে উঠিয়ে দিতে হবে। আর পেয়ারাগুলো কি সুন্দর ধরেছে, দেখো প্রত্যেকটা গাছে আমার পেয়ারা ধরেছে। খালি সবেদা গাছের ফুলগুলো সব ঝরে গেছে, প্রচুর ফুল এসেছিল, ফল হয়নি, শুধু ঝরে যায়। কেন যে হয় আমি বুঝতে পারি না। প্রচুর ফুল ফোটে এই গাছটায়, 2-1টা করে ফল দেখা যায়। এই একটা ফল আছে ভেতরে, দেখো দেখতে পাচ্ছ, আর ওই সাইডে একটা আছে, 2টো ফল আছে, আর সব ফুল ঝরে যায়। আমি এই গাছটার ফল আনতেই পারি না, কেন যে এত খাবার দিই, এত কিছু করি, এটা গাছ মানে ফল আসেই না। কত গুটি দেখো, কত কুড়ি আছে, এগুলো সব হয় আর ঝরে যায়। দেখো কত কুড়ি, প্রতিটা ডালে ভর্তি ভর্তি কুড়ি, কিন্তু একটা কুড়িও টেকে না। তো বন্ধুরা, আমি এই তোমাদের সঙ্গে ছাদের সব কিছু শেয়ার করছি। তোমাদের যদি গোটা ভিডিওটা দেখবে, আরও কিছু দেখাবো ফুল গাছগুলো। আর যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা। তো বৃষ্টির পরে আমি সম্পূর্ণ ছাদটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এই দেখো কুলগুলো কত বড় হয়ে গেছে। কারি পাতা গাছটা নতুন ডাল ছেড়েছে, কত কুল ধরেছে, দেখেছো অসময়ে কত কুল ধরেছে। এই দেখো প্রতিটা ডালে কুলে ভর্তি হয়ে আছে, এই দেখো থোকা থোকা কুল ধরেছে। আর এই সবেদা গাছটা তো বলাই যাবে না, প্রচুর সবেদা ধরেছে। ওই গাছটা একটা ধরেনি, আর এই গাছটা দেখো প্রচুর গাছে গুটি, মানে প্রতিটা গুটি থেকে যায়, নষ্ট হয় না। দেখো দেখেছো কত কুড়ি এসছে। আর আমার ডালিম গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, ডালিম গাছটা আমার হনুমানে এসে সব ডালিম খেয়ে নিয়েছে, খেয়ে নেয়নি, ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। তো এইদিকে ফলের গাছগুলো দেখালাম, এখন চলো ফুল গাছগুলো দেখি কী অবস্থায় আছে। এই দেখো কত নয়নতারা ধরেছে, প্রচুর নয়নতারা, এই পর্তুলিকাগুলো কি সুন্দর হয়েছে। এখন সকাল 9টা মতো বাজে, এগুলো ফুলগুলো সব ফুটে গেছে দেখো। আর স্যাকুলানগুলো ফুল বৃষ্টির জল পেয়ে এরকম হয়ে গেছে। তো আমি পদ্ম গাছটা এখনও কুড়ি আসেনি। দেখো পদ্ম ফুলটা আমার খুব আফসোস যে পদ্ম ফুল ফুটছে না, এত খাবার দিই, যত্ন করি। তো বন্ধুরা, তোমাদের পদ্ম ফুল কীভাবে ফোটে তোমাদের জানা থাকলে একটু অবশ্যই জানিয়ে দিও, আমি তাহলে পদ্ম গাছটা একটু ঠিকঠাক করব। আর দেখো বুগেনভিলিয়া গাছগুলো কত ফুল ধরেছে, বৃষ্টি পেয়ে সবগুলো ফুল একদম ঝরে যাচ্ছে। প্রতিটা গাছে এখন ফুল চলে এসছে। এই যে বৃষ্টি পেয়ে কামিনী ফুলগুলো সব ধরেছিল, সব পড়ে গেছে। আর এই বুগেনভিলিয়া ফুলগুলো বৃষ্টি পেয়ে নেতিয়ে গেছে সব। আর এই গাছগুলো ফুলগুলো সব ঝরে গেছে। এখানে একটা চেরি টমেটোর গাছ হয়েছে, দেখো কত টমেটো ধরেছে। আর জুঁই ফুলের গাছে আমি ফুল পুজো করার জন্য কিছুটা ফুল তুলে নিয়ে গেছি, কত ফুল পড়েছে। এই যে গাছগুলো দেখো সব পড়ে গেছে, এই কাঠচাপা গাছটা পড়ে গেছে, জলে ভর্তি ছাদটা। এই সাইডের থেকে সব গাছগুলো নিয়ে এসে মাঝখানে রেখেছি এইভাবে করে। আর এখানে দেখো এই গাছগুলো সব ঝড়ে পড়ে গেছে, এমন ঝড় হয়েছিল কালকে রাত্রে।
এই যে করবী গাছগুলো পড়ে গেছে। এই দেখো এখানে নাক চম্পাগুলো সব পড়ে গেছে, কত ফুল ফুটেছে দেখো, গাছগুলো পড়ে পড়ে আছে, সব গাছগুলো পড়ে গেছে। দেখো এক লেভেল হয়ে গেলে সব ঠিকঠাক করতে হবে, যার জন্য আজকে ভিডিও করতে পারিনি। আজকে তোমাদের এই গাছগুলোই দেখাচ্ছি কিভাবে দেখো গাছগুলো পড়ে গেছে, সব গাছগুলো পড়ে গেছে দেখো। আর দেখো তোমরা কত সুন্দর ফুল ফুটেছে। আমি তোমাদের বলেছিলাম যে কি করলে, কি পরিচর্যা করলে বেলি ফুল গাছে এত ফুল আসে। দেখো গাছ ভর্তি কুড়ি আর ফুলে ভর্তি হয়ে গেছে। এরকম গাছ কি ভালো লাগে, গন্ধে গোটা ছাদটা মোহিত হয়ে গেছে, এত সুগন্ধ বেরিয়েছে। দেখো সব গাছে, আমি কয়েকদিন বাড়িতে ছিলাম না, গাছগুলো একটু যত্ন করা হয়নি, এই যে ফুলের কুড়িগুলো কাটা হয়নি, এগুলো আবার পিঞ্চিং করে দিতে হবে, করে দিলে আবার সুন্দর সুন্দর ডাল বেরোবে, আবার নতুন নতুন ফুল হবে। এই গাছগুলো সব পড়ে গেছে, দেখো সব গাছ পড়ে গেছে। এখানে কাঠচাপা আছে, বুগিনভিলিয়া আছে, গাছগুলো সব ঠিকঠাক করে দিতে হবে। এই কাঠচাপা গাছে অনেক ফুল ফুটছিল, সবগুলো ঝড়ে হাওয়ায় ফুলগুলো সব ঝরে গেছে। ওই দেখো ওখানে কয়েকটা ফুল ফুটে আছে, আর এই গাছে ফুলগুলো সব ঝরে গেছে। এই যে এখন নিয়ে অ্যালামন্ডাগুলো ফুটছে নতুন করে, এই যে নতুন কুড়ি চলে এসছে, এই দেখো নতুন নতুন কুড়ি চলে এসছে অ্যালামন্ডা। আর এটা হলুদ আর এটা খয়েরি কালারের। আমার তুলসী মঞ্চের গাছগুলো, তুলসী গাছগুলো সুন্দর গ্রো হচ্ছে। তো বন্ধুরা সবগুলো গাছগুলো ঠিকঠাক করে দেবো, তো তোমরা সঙ্গে থেকো, আমি গাছগুলো ঠিকঠাক করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো, এভাবে সবাই গাছ করো, সুন্দর সুন্দর গাছ করো। এখন এই পর্যন্তই, টাটা।